2026 সালের প্রথম জুম্মা। ভাইজান আপনার ফিলিংস কি বলো? আলহামদুলিল্লাহ। ওরে না আমরা তুলবি না, কখনোই ছিল না আর হবেও না। শখের নারী হতে পারে না এই সময়। টিকটক ছেড়ে ওমরা পালনের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন বিতর্কিত টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন এবং সামাজিক মাধ্যমে নিজেকে বেশ ধার্মিক ও বদলে যাওয়া মানুষ হিসেবে তুলে ধরছেন। তবে তার এই হঠাৎ ধর্মীয় রূপান্তর নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই, কারণ ঠিক এই সময়েই দেশে তার জন্য অপেক্ষা করছে বড় ধরনের আইনি বিপদ। ওমরা পালনের আড়ালে কি গ্রেপ্তার এড়ানোর কৌশল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি রাজধানীর ক্যান্টনমেন্ট DOHS এ লায়লার বাসায় ঢুকে মারধরের মামলায় আদালতে অনুপস্থিত থাকায় প্রিন্স মামুনের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বৃহস্পতিবার ছিল মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন, কিন্তু সেদিন আদালতে হাজির না হয়ে মামুন অবস্থান করেছিলেন বিদেশে ওমরা পালনে। আদালতে হাজির হয়ে বাদী লায়লা সরাসরি মামুনের জামিন বাতিলের আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবীর ভাষ্য অনুযায়ী মামুনের বিরুদ্ধে আরেকটি আদালতে ধর্ষণ মামলা বিচারাধীন রয়েছে। সেই মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করতেই তিনি লায়লার বাসায় প্রবেশ করেন এবং ছুরি দিয়ে আঘাত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। গত 10 মে ভোর 5:30টার দিকে মামুন ক্যান্টনমেন্টে লায়লার বাসায় যান। সেখানে তিনি আগের মামলা ও জিডি তুলে নিতে হুমকি দেন। লায়লা অস্বীকৃতি জানালে মামুন ফেসবুক লাইভে গিয়ে তাকে ও তার পরিবারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। লাইভ বন্ধ করে এক পর্যায়ে তিনি লায়লাকে মারধর করেন। পরে ছুরি দিয়ে হত্যার চেষ্টা করলে লায়লা হাত দিয়ে প্রতিহত করতে গিয়ে গুরুতর আহত হন। ওই দিনই ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করা হয়। রাস্তার মারামারি, গালাগালি, নারী নির্যাতন ও একের পর এক মামলায় আগেও বিতর্ক ছিলেন প্রিন্স মামুন। আর এবার মামলার গুরুত্বপূর্ণ শুনানির সময় বিদেশে অবস্থান তাকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে। সব ছেড়ে হঠাৎ ওমরা, এটা কি সত্যি আত্মশুদ্ধির পথ, নাকি আইনের হাত থেকে বাঁচার আরেক কৌশল? এসব প্রশ্নের উত্তর হয়তো বেরিয়ে আসবে সময়ের স্রোতের সঙ্গেই। শিলা ইসলাম, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।